দেওয়া হয়েছিল তো এজন্য কালো ছিল। আর আজকের গুলোতে আমি বিসমিল্লাহ। গুড মর্নিং। দেখি এখন মিষ্টি আজকে আবার আমি তেল পিঠা বানাইছি। সেদিন তেল পিঠা বানাইছিলাম, আব্বু না কালকে আবার খাইতে চাইছে, কিন্তু নাই, দুইটা ছিল। আমি একটা সকালে খাইছি, একটা বিকালে খাইছি, আর একটু আগে যদি বলতো তো কি করলাম। আজকে একটু বানাইলাম আব্বুর জন্য, দেখি কি বলে খায়া দেয়া। সেদিনকার গুলা বেশি গুড় দেওয়া হয়েছিল তো এজন্য কালো ছিল। আর আজকের গুলোতে আমি অল্প গুড় দিছি, আর আব্বুর হচ্ছে ডায়া সুগার দিছি, এই যে এগুলা দিছি, এই জন্য আজকে কালারটা একটু অন্যরকম আসছে। এখানে মোবাইলে যদিও একটু লাল লাল দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে অতটা লাল না, পুরা ব্রাউন কালার। আর চা বানায় নিলাম আমার জন্য, আম্মুর জন্য। আব্বু মনে হয় খাইছে। এই যে এটা আম্মুর চা, এটা আমার চা। এখন আমি যাব, যাই আব্বুকে দিব, দেওয়ার পরে বলবো যে কেমন লাগে খাইতে। কেমন জানি ভাজ ভাজ হচ্ছে, শামুকের মতন না? কেমন মিষ্টি কম দিছি? বেশি খাওয়া ডায়াবেটিস নেন আম্মু একটা নেন, আম্মু নেন। নেন। আজকে তো দিনও মাছ মাছ আছে। কালকে দিনও মাছ মাছ আছে। কথা আছে না। আমি যে কাপে চা খাই সেই কাপের 1 কাপ পানি, আর এই চামচের 3 চামচ গুঁড়া দুধ দিছি, 3 চামচের বেশি চিনি দিছি, দিয়ে এখন আমি এটা জাল দিব। একটু বলক তুলবো, তুলে নামাবো। নামায় কি খাবো এর মধ্যে? আগে আমি জানতাম না সিরিয়াল কি জিনিস। মিঠাই নাটকে দেখে আমি শিখছি সিরিয়াল মানে কি। কর্নফ্লেক্সকে সিরিয়াল বলে। হয়েছে না? এখন আমি সিরিয়াল খাবো। আগে আমরা ছোটবেলায় ফ্যান চালে এরকম করতাম, ফ্যানের সামনে গিয়ে মুখ দিতাম, আঙুল দিয়ে মুখে বাবা এরকম করতাম। দেখি এখন খায় মিষ্টি হয়েছে নাকি। বিসমিল্লাহ। আর তো ভিজবে। এটাই আমার আজকে রাতের ডিনার। আমার ভাত খেতে এক চিমটি ভালো লাগতেছে না। তেল পিঠা খায় আর ভাত খাওয়ার রুচি নেই।
গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। এখন বাজে সকাল 9টা আর আমি খাচ্ছি চা বিস্কুট আর বাইরে হচ্ছে বৃষ্টি। আব্বু আম্মুকে চা বিস্কুট দিছি, ওরা রুমে খাচ্ছে, আমি ডাইনিং এ। মানে এই বিস্কুটগুলোর থেকে, পাইনাপেল বিস্কুট কিংবা লেমন বিস্কুটের থেকে আমাকে চকলেট ফ্লেভার বেশি ভালো লাগে। হামিমেরও এটা পছন্দ না। মাশাআল্লাহ, চাটা অনেক মজা হয়েছে। চাটা এখন শেষ করি। করল্লা ভাজি। আমি যা ইউটিউবে না একটা ভিডিও দেখছিলাম যে করল্লা গুলো সবুজই থাকে। কি শাক আম্মু? সবুজ শাক। এটা ডিম পোচ করলাম, এটা হচ্ছে মাছের ডিম ভাজা, এটা হচ্ছে আলু করল্লা ভাজা, আর শাক ভাজা ছিল। আমি শাক ভাজা খাই না, কিন্তু এটা মজার ব্যাপার কি হয়েছে বলি। আজকে ডিমটা আমি অনেক সুন্দর করে ভাজতে পাইছি, গোল হয়েছে পুরা, কোথাও ছেদরা বেদরা যায় নাই। কিন্তু আমি লবণ দিতে ভুলে গেছি। এখন খাই দেখতেছি কেমন জানি লাগতেছে, পরে বুঝতে পারলাম যে লবণ দেইনি। এটা হচ্ছে আমার রাত্রের ডিনার। গতকালকে খাইছি হচ্ছে কর্নফ্লেক্স, আজকে খাচ্ছি হচ্ছে ভাত। এই ডিমটার জন্যই হচ্ছে মজা ভাত নিছি আমি। আর এগুলো নিছি হচ্ছে কি, ডিমের তেল। এই যে ডিম পোসের এই তেলগুলো ছিটায় ছিটায় নিছি এই পাশে পাশে চারোদিকে। একটু পেঁয়াজ হইলে ভালো হইতো। আমি এখন মুভি দেখবো আর ভাত খাবো। করল্লা ভাজিগুলো এত কালো কালো লাগতেছে কেন বুঝলাম না। এটা যে ডিম লবণ ছাড়া নিছি না, এই জন্য ভাতের সাথে মাখায় খাইতে হবে, নাহলে বুদ্ধি নাই, খাইতে পারবো না। আর কাঁচা লবণ আমি খাইতে পারি না। বিসমিল্লাহ। মজা। একটু আগে দেখলাম হচ্ছে শিশির আপু কি করলো জানি, ভুড়ি ভাজা করলো, আর আমি খাচ্ছি হচ্ছে ডিম ভাজা। বাহ বাহ বাহ। আমি পুরোটা খাবো, বিছানায় বসছি তো এক হাত দিয়ে ধরতে পারছি না, প্লেট ধরতে হবে।